রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সবকিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। কেউ ডাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। প্রথমবার কাউকে ভালোবেসে নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটি উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে করবে না। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তোমার নিজেকেই ঠকে যাওয়া। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদেরকে পর করে দেয়, তার মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে, তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজও পোকা পর্যন্ত ধরেনি। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টা তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমিই স্বার্থপর। ৩২ রকম যন্ত্রণা লুকিয়ে ৩২টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নামই হচ্ছে মধ্যবিত্ত। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয়, শুনে কম বুঝে বেশি। যা বুঝে তার থেকেও রটায় বেশি, তার নাম প্রতিবেশী। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। কর্ণের মতো কখনো কোনো দুষ্টু ব্যক্তির সাহায্য নিও না। দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না। ধৃতরাষ্ট্রের মতো পুত্র মোহ করে যেও না। দ্রোণাচার্যের মতো অর্ধ শর্ত কখনো বিশ্বাস রেখো না।